মোনালিসাকে বোকা বানিয়ে বিহান এবার কম্পাসের সাথে ফুলসজ্জা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বলতে লাগলো, ও না আমাকে একদম সহ্য করতে পারে না, তাহলে আমি এ ঘর থেকে কি করব? তখনই বিহানও বলতে লাগলো, হ্যাঁ, ও এ ঘরে থাকার কোনো মানে নেই। আর এই কথা বলতে হঠাৎ করে কম্পাসের হাতের দিকে খেয়াল পড়ে আর দেখতে পায় কম্পাসের হাতে কালো দাগ পড়ে গেছে সুই দড়ি দিয়ে বাঁধার জন্য। তখন বলতে লাগলো, আমার সাথে না পাকামো না করে হাতটার দিকেও তো একটু খেয়াল রাখতে পারতে। দেখো হাতের মধ্যে কিভাবে দাগ পড়ে গেছে, এদিকে আসো। এই বলে মলম লাগিয়ে দিতে লাগলে তখন বড় বৌমা খুব খুশি হয়ে যায়। বড় বৌমা তখন হাসতে থাকে। এদিকে বিহানের কাকিমাও হাসতে থাকে। অন্যদিকে বিহান বকাঝকা করতে থাকে কম্পাসকে আর বলতে লাগলো, এতটা পর্যন্ত হাতে দাগ পড়ে গেছে, একটু তো নিজের খেয়াল রাখবে। ঠিক তাই তো? আর তখন সেই মুহূর্তে ঋতু চলে আসে। ঋতু এসে বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে?" তখনই বিহানের কাকিমা বলতে লাগলো, "দেখতে পাচ্ছ না কম্পাস নাকি এ ঘরে থাকবে না। ওর নাকের সাথে বিহানের বনাবনি হচ্ছে না।" এই কথা বলাতে ঋতু তখন বলতে লাগলো, "শুনো, যাই কিছু হয়ে যাক না কেন, ওরা নিজেরা নিজেদেরকে মানিয়ে নেবে। আমাদের এই ঘরে থাকার কোনো কাজ নেই। আর কম্পাস, আমি অত শত কথা বুঝতে চাই না। তোরা তোদেরকে কিভাবে মানিয়ে নিবি না ঝগড়া করবি সেটা তোদের ব্যাপার। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই সবাই এখান থেকে চলো।" বড় বৌমা তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক কথাই। আমরা এই ঘরে থেকে কি করব? আমরা এখান থেকে চলে যাব।" আর তখনই সেই মুহূর্তে বিহানের মোবাইলে কল করে মোনালিসা। ঋতুজা তখন রেগে যায় আর বলতে লাগলো, "এত রাতে মোনালিসা কেন ফোন করেছে?" সৃষ্টিকা তখন ফোনটা নিয়ে বিহানের হাতে দিলেই ঋতুজা বলতে লাগলো, "ফোনটা অফ করে দাও। আমি বলছি ফোনটা সুইচ অফ করে দাও। দরকার পড়লে ওর থেকে না সম্পর্কটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করো।" এই বলে ঋতুজা বিহানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা সুইচ অফ করে দেয়। আর বলতে লাগলো, "আমি যেটা বলছি সেটা। ও অন্যায়কে না আর কোনোদিন প্রশ্রয় দেবে না। বুঝতে পারছো বিহান?" বিহান তখন কোনো কথাই বলে না। আর সেই মুহূর্তে দেখা যায় মাহি ছুটে চলে আসে ওই ঘরে। এইদিকে দেখা যায় মোনালিসাদের বাড়িতে মোনালিসা ছাদের কার্নিশে দাঁড়িয়ে ভয় দেখাতে থাকে সবাইকে আর বলতে লাগলো, আমি আজকে এখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব। কারণ আমার কথা তো কেউ ভাবে না। বিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "মোনা, মোনা তুই এমনটা করিস না। তুই আমার নাতনি। আমি বলছি তো তোর জন্য আমি সবটা করে নেব।" কিন্তু মোনা তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার আমার সামনের দিকে কেউ এগিয়ে আসবে না। আমি বলছি তো। আমি বলছি আমি মরে গেলে তোমরা সবাই খুশি হবে তো?" এইদিকে মাহি এসে বলতে লাগলো, "দা ভাই, মোনালিসার আর মা না ফোন করেছে। একটু কথা বল।" তখনই ঋতুজা বলতে লাগলো, "কি ব্যাপার? এত রাতে শ্রেষ্ঠা কেন ফোন করেছে? ফোনটা দেখি তো, স্পিকারে দাও।" স্পিকারে ফোনটা দিলে তখন শ্রেষ্ঠা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "মোনা, মোনা তুই এটা করতে পারিস না।" তখন বিহান বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে আন্টি বলুন তো?" মোনালিসার মা তখন কান্নাকাটি করে বলতে লাগলো, "বিহান, বিহান কি করব? আমাদের ছাদের কার্নিশে না দাঁড়িয়ে এ মোনা নিজের জীবনটা শেষ করে দিতে চাইছে। তুমি আর যদি কম্পাস নাকে আজকে একসাথে থাকো তাহলে ও নিজেকে শেষ করে দেবে।" এই কথা বলার সাথে, সাথে ঋতুজা প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "শ্রেষ্ঠা এটা কি ধরনের কথা? আর ও ছাদে চলে আসছে, তোমরা কোথায় ছিলে? ওকে আটকানো তো দরকার ছিল। শুনো, তোমার মেয়েকে বুঝাও। তোমার মেয়েকে বুঝাও যে ও একজন বিবাহিত ছেলে। আর একজন বিবাহিত ছেলে তার স্ত্রীর সাথে থাকবে এটাই তো স্বাভাবিক। ওই ব্যাপারটা কেন তোমার মেয়ে মানতে চাইছে না?" তখন শ্রেষ্ঠা কান্নাকাটি করে বলতে লাগলো, আমি সবটা বুঝতে পারছি। আমি কি করব? আমার মেয়েটা এভাবে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমি কি করে সামলাবো?" তখন ঋতুজা বলতে লাগলো, "শোনো শ্রেষ্ঠা, তোমাদেরকে বুঝাতে হবে। ওকে বুঝাতে হবে যে বিহান এখন বিবাহিত।" তখনই ফোনটা কেড়ে নেয় অভিজ্ঞান দত্ত। অভিজ্ঞান দত্ত ফোনটা কেড়ে নিয়ে বলতে লাগলো, "ঋতুজা, আমি কিন্তু বলছি আমার নাতনির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়ব না। কাউকে ছেড়ে দিয়ে কথা বলব না।" ঋতুজা তখন বলতে লাগলো, "শুনুন, আপনার নাতনিকে আপনি কিভাবে সামলাবেন এটা আপনার একমাত্র দায়। আমরা তাতে কি করব? আপনার নাতনি যে এভাবে অসভ্যতা করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না? আমার ছেলে বিবাহিত। তাহলে ওর কোন অধিকার আছে আমার ছেলের জীবনে ঢুকার?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "শুনুন, আমি কিন্তু কিছুতেই ছাড়ব না। বিহানকে ফোনটা দিন, বিহানকে ফোনটা দিন।" তখন বিহানকে ফোনটা দিলে অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "বিহান, বিহান, আমি বলছি আজকে যদি আমার নাতনির কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়ব না।" বিহান তখন বলতে লাগলো, "মোনালিসাকে ফোনটা দাও। আমি মোনালিসার সাথে কথা বলতে চাই।" তখন অভিজ্ঞান দত্ত ফোনটা দিতে যাওয়ার সময় মোনা তখন বলতে লাগলো, "দাদু, দাদু, আমি কথা বলব না। আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেব।" তখন অভিজ্ঞান দত্ত ফোনটা স্পিকারে দিয়ে বলতে লাগলো, "ও বিহান, এবার তুমি বলো, ও শুনতে পাচ্ছে। বলো কি বলবে?"
বিহান তখন বলতে লাগলো, "মোনালিসা তুমি এটা ঠিক করছো না।" আমি বলছি, "তুমি অন্যায় করছো।" মোনালিসা তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "কেন? কেন তুমি কম্পাসের সাথে একসাথে থাকবে? তুমি তো আমাকে ভালোবাসো। তুমি তো কম্পাসকে ভালোবাসো না। বাড়ির সবার চাপে, তোমার মায়ের চাপে তো তুমি কম্পাসকে বিয়ে করেছো। তাহলে?" এদিকে কম্পাস বাড়িতে কাউকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে স্কুটি নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। ও রাস্তায় বলতে লাগলো, "আমি কি ঠিক সময় মতো পৌঁছাতে পারবো?" এদিকে মোনালিসা আরো বলতে লাগলো, "শোনো বিহান তুমি আমাকে ভালোবাসো। তুমি নিজেই বলেছ। তাহলে তুমি ওর সাথে কেন থাকতে যাবে বলো? সেটা আমি কিছুতেই মেনে নেব না। আমি দরকার পড়লে নিজেকে শেষ করে দেব। তাও আমি তোমাদের দুজনকে একসাথে থাকতে দেব না। তাই বলছি তোমার মাকে ভালো করে বুঝিয়ে দাও যে তুমি কম্পাসকে ভালোবাসো না। তুমি আমাকেই ভালোবাসো। তুমি তো সবসময় বলতে, তুমি আমাকে ভালোবাসো।" তখন কম্পাস কোনো কথাই বলে না। এদিকে মোনা আরো বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তখনই ঋতুজা বলতে লাগলো, "শোনো মোনালিসা আমি তোমাকে একটা কথা আবারও বোঝানোর চেষ্টা করছি।" তখনই মোনালিসা রেগে গিয়ে বলতে লাগলো, "শুনুন, আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আমি বিহানের সাথে কথা বলতে চাই। বিহানকে আমি আবারও জানিয়ে দিচ্ছি, বিহান যদি এমন কম্পাসের সাথে একসাথে থাকে তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আর তার দায়ভার হবে বিহানের। বিহানেরই একমাত্র হবে ঋতুজা।" কোনো কথার শুনে না মোনালিসা। মোনালিসাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে ঋতুজা যে সে ভুল করছে। সে অন্যায় করছে। বিহান বিবাহিত কিন্তু কোনো কথাই শুনে না মোনালিসা। মোনালিসা তখন বলতে লাগলো, "আমি কারো কথা শুনব না। কারো কথা শুনব না। আমি নিজেকে শেষ করে দেব। আমি আমি কিছুতেই আমার এই জীবন রাখব না। বিহান যতক্ষণ না পর্যন্ত কম্পাসেরকে ওর ঘর থেকে বের করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি এখান থেকে ঝাঁপ দেব।" তখনই ঋতুজা বলতে লাগলো, "এটা কি ধরনের অসভ্যতা শুরু হয়েছে?" এইদিকে এ শ্রেষ্ঠা বলতে লাগলো, "এই মোনা, মোনা তুই এটা করিস না।" অন্যদিকে মাহি বলতে লাগলো, "দা ভাই আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাদেরকে তো যেতে হবে।" আর সেই মুহূর্তে কম্পাসের গলা শুনতে পায় মোবাইলে। কারণ কম্পাস তখনই সেখানে পৌঁছে যায়। আর সেখানে একটা জাল বিছিয়ে দিয়ে বলতে লাগলো, "কি মোনা ম্যাডাম লাফ দেবেন তো? দেন, ঝাঁপ দিন। আমি তো এসে গেছি, আপনি এবার ঝাঁপ দিন।" তখন মোনালিসা চিৎকার করে বলতে লাগলো, "শোন কম্পাস তোর জন্য তুই যদি বিহান স্যারের সাথে একসাথে থাকিস তাহলে আমি এখান থেকে ঝাঁপ দেব।" তখন কম্পাস বলতে লাগলো, "শোন তুই ভাবিস না আমি ভয় পেয়ে এখানে চলে এসেছি। আমি এসেছি কাকিমার জন্য। ওই মানুষটা তোকে অনেক ভালোবাসে। তাই অন্ততপক্ষে তুই এখান থেকে ঘরে চলে যা। আর তুই যদি ঝাঁপ দিয়ে তোর কিছু হয়ে যায় না, তাতে কারো কিচ্ছু হবে না। আমি বলছি তুই তেমন একটা ভালো মেয়ে না। এমনকি কোনো ভালো কাজ করিসনি যে তোর জন্য সবাই কান্নাকাটি করবে।" আর তখন মোনালিসা চিৎকার করে বলতে লাগলো, "আমাকে কথা দে। আমাকে কথা দে কম্পাস। তুই বিহানের সাথে একসাথে থাকবি না। কোনোদিন একসাথে থাকবি না। তাহলে কিন্তু আমি এখান থেকে যাব। না হলে আমি এখান থেকে যাব না।" অভিজ্ঞান দত্ত তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "আজকে তো কম্পাস তোমাকে কথা দিতেই হবে। কথা যদি না দাও তাহলে তোমার আরো অনেক লড়াই আছে।" তখনই কম্পাস কথা দিয়ে দেয়। তারপর কম্পাস বাড়ি ফিরে আসলে প্রচন্ড রেগে যায় ঋতু। ঋতু তখন বলতে লাগলো, "কি মানে আছে ওকে কথা দেওয়ার? ওই মেয়েটা বারবার আমাদেরকে ব্ল্যাকমেইলিং করবে। আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো হতে পারে না। আর ওকে কথা দিয়েছিস তাতে কি হয়েছে? ও কি এমন ব্যক্তি যে ওর কথাটা তোকে পূরণ করতে হবে? আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আজকে তুই আর বিহান একসাথেই থাকবি।" এইদিকে সমস্ত কথাগুলি শুনতে থাকে মুক্তি। মুক্তি তখন বলতে লাগলো, "ওমা তাহলে কি ওরা আলাদা থাকবে?" কম্পাস তখন বলতে লাগলো, "না মা কয়টা দিন না হয় আলাদাই থাকি।" তখনই বিহান রেগে যায়। বিহান রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো, মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আর ও যদি নিজেকে শেষ করতে তুমি কতদিন গিয়ে ওকে আটকাবে বলো? তার থেকে বরং আজকে আটকিয়ে দিয়েছো। ও ভাববে আমরা আলাদা আছি। আজকে আমরা দুজন মায়ের কথা মতো একসাথেই থাকবো।" এই বলে কম্পাসের হাতটা ধরে বিহান। ঋতুজা তখন বলতে লাগলো, "আমি বলছি কম্পাস শোন, ও এমন কোনো মহান ব্যক্তি নয় যে ওকে কথা দিয়েছে সে কথাটা পালন করতে হবে। বিহান কি বলছে সেটাই শোন।" তো বন্ধুরা সত্যি কি তাহলে বিহান আর কম্পাসের ফুলশয্যাটা এবার হয়ে যাবে?